শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব আমাদের সকলের প্রিয় স্বামীজি জাফনায় যে বক্তৃতা দিয়েছিলেন বেদান্ত বিষয়ে, সে বিষয়ের কথা। সে বিষয়ে তিনি কি বলেছিলেন, এটি ভারতে বিবেকানন্দ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, কে এই সৃষ্টি করিতেছেন? ঈশ্বর। ইংরাজিতে সাধারণত গড শব্দে যাহা বোঝায়, আমার অভিপ্রায় তাহা নহে। সংস্কৃত ব্রহ্ম শব্দ ব্যবহার করাই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত। তিনি এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণস্বরূপ। ব্রহ্মের স্বরূপ কী? ব্রহ্ম নিত্য, নিত্য শুদ্ধ, নিত্য জাগ্রত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়াময়, সর্বব্যাপী, নিরাকার, অখণ্ড। তিনি এই জগৎ সৃষ্টি করেন। এখন প্রশ্ন এই, যদি এই ব্রহ্ম জগতের নিত্য স্রষ্টা বিধাতা হন, তাহা হইলে দুইটি আপত্তি উপস্থিত হয়। জগতে তো যথেষ্ট বৈষম্য রহিয়াছে। এখানে কেহ সুখী, কেহ দুঃখী, কেহ ধনী, কেহ দরিদ্র, এরূপ বৈষম্য কেন? আবার এখানে নিষ্ঠুরতাও বিদ্যমান, কারণ এখানে একের জীবন অন্যের মৃত্যুর উপর নির্ভর করিতেছে। এক প্রাণী আরেক প্রাণীকে খণ্ড খণ্ড করিয়া ফেলিতেছে। প্রত্যেক মানবী নিজ ভ্রাতার গলা টিপিবার চেষ্টা করিতেছে। এই প্রতিযোগিতা, এই নিষ্ঠুরতা, এই উৎপাত, এই দিবা রাত্রি গগনবিদারী দীর্ঘ নিঃশ্বাস, ইহাই আমাদের এই জগতের অবস্থা। ইহাই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তবে সেই ঈশ্বর ঘোরতর নিষ্ঠুর। মানুষের কল্পিত নিষ্ঠুরতম দানব অপেক্ষা এই ঈশ্বর আরও নিষ্ঠুর। বেদান্ত বলেন, ঈশ্বর এই বৈষম্য ও প্রতিযোগিতার কারণ নহেন। তবে কে ইহা করিল? আমরা নিজেরাই করিয়াছি। মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্র উত্তমরূপে কর্ষিত, তাহাই শস্যশালী হয়। যে ভূমি ভালোভাবে কর্ষিত নয়, তাহা ওই বৃষ্টির ফল লাভ করিতে পারে না। ইহা মেঘের অপরাধ নহে, তাহার দয়া অনন্ত, অপরিবর্তনীয়। আমরাই কেবল এই বৈষম্য সৃষ্টি করিতেছি। কিরূপে আমরা এই বৈষম্য সৃষ্টি করিলাম? কেহ জগতে সুখী হইয়া জন্মাইল, কেহ বা অসুখী। তাহারা তো এই বৈষম্য সৃষ্টি করে নাই, করিয়াছে বই কি পূর্ব জন্মকৃত কর্মের দ্বারা এই ভেদ, এই বৈষম্য সৃষ্টি হইয়াছে। এখন আমরা এই দ্বিতীয় তত্ত্বের আলোচনায় আসিলাম, যাহাতে শুধু আমরা হিন্দুরা নই, বৌদ্ধ জৈনগণও একমত। আমরা সকলেই স্বীকার করিয়া থাকি, সৃষ্টির মতো জীবনও অনন্ত। শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হইয়াছে তাহা নহে, তাহা হইতেই পারে না। এইরূপ জীবনে কোনো প্রয়োজনই নাই। কালে যাহার আরম্ভ, কালেই তাহার অন্ত হইবে। গতকল্য যদি জীবনের আরম্ভ হইয়া থাকে, তবে আগামীকল্য উহা শেষ হইবে, পরে উহা সম্পূর্ণ ধ্বংস হইবে। জীবন অবশ্য পূর্বেও ছিল। আজকাল ইহা বেশি বুঝাইবার আবশ্যক নাই, কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদিগকে সাহায্য করিতেছে। জড়জগতের আবিষ্কারগুলির সাহায্যে আমাদের শাস্ত্রনিহিত তত্ত্বগুলি বুঝাইয়া দিতেছে। তোমরা সকলে পূর্ব হইতে অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। কবিগণের বর্ণনা অনুযায়ী কোনো শিশুকেই প্রকৃতি স্বহস্তে জগৎ রঙ্গমঞ্চে লইয়া আসেন না। তাহার স্কন্ধে অনন্ত অতীতের কর্মসমষ্টি রহিয়াছে। ভালোই হোক আর মন্দই হোক, সে নিজেও অতীত কর্মের ফল ভোগ করিতে আসে। ইহা হইতে এই বৈষম্যের উৎপত্তি, ইহাই কর্মবিধান। আমরা প্রত্যেকেই নিজ নিজ অদৃষ্টের নিয়ামক। এই মতবাদের দ্বারা অদৃষ্টবাদ খণ্ডিত হয় এবং ইহা দ্বারাই ঈশ্বরের বৈষম্য, নির্ঘৃণ দোষ নিরাকৃত হয়। আমরা যাহা কিছু ভোগ করি, তাহার জন্য আমরাই দায়ী, অপর কেহ নয়। আমরাই কার্য, আমরাই কারণস্বরূপ।
সুতরাং আমরা স্বাধীন। যদি আমি অসুখী হই, তবে বুঝিতে হইবে আমিই আমাকে অসুখী করিয়াছি। আর ইহাও প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখীও হইতে পারি। যদি আমি অপবিত্র হই, তবে তাহাও আমার নিজকৃত। আর বুঝিতে হইবে যে আমি ইচ্ছা করিলে আবার পবিত্র হইতে পারি। সকল বিষয় এইরূপ বুঝিতে হইবে। মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নহে। মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি, এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা নত করিবে, দাস হইয়া থাকিবে। এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কি? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও আমরা জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহিঃপ্রকৃতির আলোচনার দ্বারা সেই সর্বাতীত সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফলও অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড়জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইতে থাকি। যদি বা একটু আধটু ধর্মভাব পূর্বে থাকে, জড়জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায়। অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না। অন্তর মধ্যে, আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্য জগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর্জগতে অন্বেষণ করিলেই উহার সংবাদ পাওয়া যায়। অতএব কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণে ঈশ্বরকে জানিতে পারি। জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয়ে সকলে একমত। যথা, সকল জীবাত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বজ্ঞত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসাবে কোনো প্রভেদ নাই, প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারতে এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানবজাতির ভাতৃভাব প্রচারিত হইয়া থাকে। ভারতে উহা সর্বপ্রাণীর ভাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহস্বরূপ। এবং তু পণ্ডিত্যই জ্ঞাতা সর্বভূতং ময়ং হরিম ইত্যাদি। এইরূপে পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় জানিয়া সকল প্রাণীকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করিবেন। সেই কারণেই ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের মধ্যে এত দয়ার ভাব বর্তমান। সকল বস্তু সম্বন্ধেই, সকল বিষয়েই ওই দয়ার ভাব। আত্মাতে সমুদয় শক্তি বর্তমান। এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলনভূমি। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বরতত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বেই আত্মা সম্বন্ধে একটি কথা বলিতে চাই। যাহারা ইংরাজি ভাষা চর্চা করেন, তাহারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরাজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালে ছিল না। প্রায় 20 বৎসর হইল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন, মন কিন্তু আত্মা নহে, বা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রায় নির্মিত। উহাই জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতে মানুষের আত্মা রহিয়াছে।
এই আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। সুতরাং আমাদিগকে সংস্কৃত আত্মা বা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মতানুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতেই পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন বা সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বজ্ঞত্ব ও পূর্ণত্ব লাভ করে, তখন উহারা জন্ম মৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্ত কালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তিই আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। আজ এখানে শেষ করলাম। এর পরবর্তী অংশ আমরা পরের বারে শুনব। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।